আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে নুন কোম্পানি থেকে অনেকেই কিস্তির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করেন। তো অর্ডার করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় অনেকের, যেটা আমি আজকে নিজেও সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা হলো যে কিস্তির মাধ্যমে আমরা যখন প্রোডাক্ট অর্ডার করি, অর্ডার করার সময় আমরা প্রথমে একটা কিস্তি পেমেন্ট করতে হয়, আর সেই কিস্তিটা পেমেন্ট করার সময় আমরা যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করতে হয়। সেটা হতে পারে আলরাজি, মোবাইলি বা এসটিসি কিংবা রিয়াদ ব্যাংক, আদার কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করলে পেমেন্টটা হয়ে যায়। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু সতর্কমূলক বার্তা দিব বা সাজেস্ট করব, যা আপনি মানে ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। ঠিক আছে, বা কোনো রকম রিস্ক থাকবে না। আপনারা যখন নুন কোম্পানি থেকে কিস্তিতে কোনো পণ্য অর্ডার করবেন বা কোনো যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন না কেন, প্রথম কিস্তিটা আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, তবে মোবাইলই পেতে পেমেন্ট করবেন না। আমি সাজেস্ট করবো যে মোবাইল ইপের মাধ্যমে প্রথম কিস্তিটা পেমেন্ট করবেন না, পরের কিস্তিগুলো করেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রথম কিস্তিটা অন্তত পক্ষে মোবাইল ইপ এই কোম্পানির বা এই অ্যাকাউন্ট থেকে এই পেমেন্ট করবেন না। কারণ এখানে যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনি যখন নুন কোম্পানি থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, অনলাইনে তাদের প্রোডাক্ট শো করে, কিন্তু যখন তারা এই প্রোডাক্টগুলো আপনার কাছে পাঠানোর জন্য এই প্রস্তুতি নেয়, তখন দেখা গেছে তাদের স্টকে মালটা থাকে না। যার কারণে আপনার অর্ডারটা তারা যখন তখন ক্যান্সেল করে দেয়। সেটা হতে পারে তাৎক্ষণিক 10 মিনিট পরে বা একদিন পরের দিনও হতে পারে। তো তারা যখন ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দিয়ে কিন্তু আপনার এই যেই টাকাটা কেটে নিছে সেটা কিন্তু তারা রিফান্ড করে দেয়, মানে রিটার্ন করে দেয়। রিটার্ন করে দিলে আপনার কাছে মেসেজও চলে আসে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয় না। মোবাইল ইপের অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে না। আর এই জমা করতে গেলে করণীয় কি? আপনি হয় নুন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, না হয় আপনি মোবাইল ইফের কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে, তাদেরকে জানাতে হবে, তখন তারা আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবে। এটা কিন্তু একটা ঝামেলার বিষয়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা মোবাইল ইফের মাধ্যমে পেমেন্ট করবেন না। আপনারা যদি পেমেন্ট করেন, তাহলে আদার কোনো ব্যাংক, রিয়াদ ব্যাংক হতে পারে, এসটিসি পে হতে পারে, আলরাজি হতে পারে, যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করেন, কিন্তু অন্তত পক্ষে মোবাইল ইফে এটা ব্যবহার করবেন না। মোবাইল পে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হয় না, সহজে হয় না। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি আজকে এই অর্ডার করেছিলাম, আমার অর্ডারটা 2-3 সেকেন্ডের ভিতরে তারা ক্যান্সেল করে দেয়। অর্ডারটা কনফার্ম করে টাকাটা কেটে নিয়ে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে তারা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিয়ে আমার টাকাটা তারা ব্যাক করে। ব্যাক করলে লাভ কি? কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকাটা জমা হলো না। কয়েক ঘন্টা চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়নি। ঠিক আছে, যদি আমি এখনো তাদের সাথে যোগাযোগ করিনি। তো আপনারা কিন্তু এই কাজটা করবেন না। আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি মোবাইল পে থেকে পেমেন্ট করেন, কোনো অসুবিধা নেই, তখন তারা আপনার কাছে থেকে নেবে। কিন্তু আপনার প্রোডাক্ট আপনি হাতে পেয়েছেন, ঠিক আছে। কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার আগ মুহূর্তে বা প্রথম কিস্তিটা অন্তত মোবাইল পে থেকে করবেন না। এটার কারণটা কি? এটার কারণটা হলো যে আলরাজি ব্যাংকের একটা নিজস্ব অ্যাকাউন্ট থাকে, দুইটা অ্যাকাউন্ট থাকে। একটা হলো আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, আইবিএন, আর একটা আছে কারেন্ট অ্যাকাউন্ট, ন্যাশনাল অ্যাকাউন্ট। এই সব ব্যাংকেরই আছে। আপনি যদি এসটিসি এর অ্যাকাউন্ট খোলেন, সেখানে কিন্তু দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট হয়, দুইটা ব্যাংকের 4টা অ্যাকাউন্ট নাম্বার হয়। একটা হলো রিয়াদ ব্যাংকের, আর একটা হলো আরব ব্যাংকের মাধ্যমে। কারণ এসটিসি এর সাথে রিয়াদ ব্যাংক এবং আরব ব্যাংকের পার্টনারশিপ আছে। কিন্তু এসটিসি এই দুইটা ব্যাংকের সাথে করলেও কিন্তু মোবাইল ইফেই আপনার একটা ব্যাংকের সাথে তাদের পার্টনারশিপ আছে, সেটা হলো ব্যাংক আল বিলাদ। ব্যাংক আল বিলাদ ব্যাংকের সাথে মোবাইল ইফের যে পার্টনারশিপটা, আপনার টাকাটা রিটার্ন ব্যাক অ্যাকাউন্টে জমা না হওয়ার কারণটাই সেখানে। কারণ সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। আর ব্যাংক আল বিলাদের টাকা পাঠালে, যদি টাকাটা পাঠায়, তাহলে সেই টাকাটা সহজে জমা হয় না, ফোন দিয়ে জমা করাতে হয় বা রিকোয়েস্ট করতে হয়। ঠিক আছে। আর এসটিসি পে দিয়ে আপনি করতে পারেন। এসটিসি পেতে আপনার দুইটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, একটা ব্যাংকাল রিয়াদের, আর একটা হলো আরব ব্যাংকের। সেখানে কোনো রকম কোনো সমস্যা হয় না, কারণ আরব ব্যাংক ফার্স্ট ব্যাংক, রিয়াদ ব্যাংকও কিন্তু ফার্স্ট ব্যাংক। ঠিক আছে। কিন্তু ব্যাংকাল বিলাদের ক্ষেত্রে একটু লেন্দি হয়। আদার কোনো পার্সন যদি টাকা ট্রান্সফার করে, সেই টাকাটা খুব সহজে আসে না।
খুব স্পিডে আসে না, তাও আবার এটা ই কমার্স, ঠিক আছে। তো অন্যান্য ব্যাংকেও কিন্তু আপনার টাকাটা যোগ হইতে একটু সময় লাগে, 5-10 মিনিট বা 1 ঘন্টা সময় লাগে, কিন্তু এই যে মোবাইল ইফেইতে অনেক সময় লাগে। তাই আপনাদেরকে সাজেস্ট করব যে মোবাইল ইফেইর মাধ্যমে প্রথম পেমেন্টটা না করে অন্য কোনো ব্যাংকের মাধ্যমে করেন। পরবর্তীতে আপনি মোবাইল ইফেই দিয়ে আপনি পেমেন্ট পরিশোধ করেন, কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।